ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে প্রথম শর্ত হলো তাকে নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা ইউকিমুনাস সালাতা নামাজকে কায়েম করে আমি আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দান করেছি এই রিজিক থেকে নিজেরা খায় এবং আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক ঈমানদার সম্পর্কে, মুমিনের সম্পর্কে, মুমিনদের সম্পর্কে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই কিতাব নাযিল করেছি এই কিতাবের প্রতি যারা ঈমান এনেছে এবং তার পূর্বে যে কিতাব আমি নাজিল করেছিলাম নাজিলকৃত কিতাবের প্রতি যারা ঈমান এনেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালকে বিশ্বাস করেছে যারা, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী, এরাই হচ্ছে সফল কাম। যেরকম নামাজ করলে সফল কাম হওয়া যায়। যেরকম কি হওয়া যায়? সফল কাম হওয়া যায়। নামাজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম যে হিসাবের কথা বলবে, যে প্রশ্নটা করবে সেটা হলো নামাজের কথা। আল্লাহ পাক বলবেন বান্দা তুমি কি নামাজ আদায় করেছো কিনা? সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। যারা বলেন কিসের হিসাব? নামাজের হিসাব। নামাজ হচ্ছে সকল পাপ থেকে মুক্তি পাওয়ার প্রধান শর্ত। নামাজের ভিতরে আমরা যখন জায়নামাজটা বিছাই তখন আমরা একটি দোয়া পড়ি, এটা কোরআন শরীফের আয়াত। কি পড়ি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা পারেন আপনারা? পড়েন প্রাণ খুলে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের এক অর্থ হচ্ছে মুতাওয়াজ্জহ হওয়া, মুখ ফিরানো। ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জহ হচ্ছি ওই আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। সালাত শব্দের এক অর্থ হচ্ছে মুখ ফিরানো। আমরা মুখ ফিরাবো কার দিকে? আল্লাহর দিকে। জোরে বলেন কার দিকে? আল্লাহর দিকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা ওয়া বাআসনা মিনহুম ইসনাই আশারা নাবিয়্যান ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাত। বনী ইসরাঈলদের কাছ থেকে আমি এই মর্মে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম। বনী ইসরাঈলদের কাছ থেকে আমি এই মর্মে অঙ্গীকার গ্রহণ করেছিলাম। 12টা গোত্রের জন্য 12 জন নকীবকে আমি সৃষ্টি নিযুক্ত করলাম। এদেরকে বললাম আমি তোমাদের সঙ্গে আছি, যদি তোমরা সমাজ থেকে অসৌজন্যমূলক কার্যকলাপ থেকে মানুষকে ফিরাতে পারো আমি তোমাদের সঙ্গে আছি।
শর্ত হলো একটা, তোমাদের সকলকে নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। নামাজকে যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহর মদদ, আমি আল্লাহর সাহায্য তাদের জন্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে সবথেকে বড় ইবাদত। আমরা যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করে ফিরে আসতেছিলেন। গভীর মনোযোগের সাথে শুনেন। রাতের বেলা একটা স্থানে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, তোমরা তাঁবু গাড়ো, আমরা রাতের বেলা এখানেই অবস্থান করব, সকালে বাড়িতে যাব। নবীর কথা অনুযায়ী তাই করা হলো। সাহাবায়ে কেরাম তাঁবু গাড়লেন। তাঁবুর ভিতরে সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। দুজন সাহাবীকে বললেন, একজন আনসার থেকে, একজন মুহাজির থেকে, তোমরা দুইজন পাহারা দিবে আমাদেরকে, বাই রোটেশন, একজন ঘুমাবে আর একজন পাহারা দিবে। ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব বললেন, একজন পাহারা দিবে আর একজন ঘুমাবে, আমাদেরকে তোমরা পাহারা দিয়ে রাখো, সকালবেলা আমরা এখান থেকে চলে যাব বাড়িতে। দুজন সাহাবীরা একজন আরেকজনের সঙ্গে পরামর্শ করলেন, ভাই খামোখা দুইজন তো রাত্র ঘুম জেগে থেকে কোনো লাভ হবে না, একজন ঘুমিয়ে থাকো আর একজন পাহারা দেই, আবার যখন তোমার ঘুমের প্রয়োজন হবে তখন তুমি আমাকে জাগিয়ে দিও। বলে ঠিক আছে। একজন ঘুমাচ্ছে আর একজন পাহারা দিচ্ছে। যিনি পাহারা দিচ্ছে ওই সাহাবী চিন্তা করলেন, খামাখা সময়টা এইভাবে করে দাঁড়িয়ে থেকে সময়টা নষ্ট করে না দিয়ে নামাজের ভিতরে সময়টা কাটিয়ে দিলে ভালো হয়। উনি নামাজের মধ্যে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, এমন সময় শত্রু এসে গেছে। উনি নামাজ পড়তেছে, তেলাওয়াতের মধ্যে কত মজা লাগতেছে, কি সুন্দর তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহব্বতে পড়েন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কি বলেন, ভালো লাগে না খারাপ লাগে? তেলাওয়াত করতেছে, নামাজ আদায় করতেছে, রুকুতে দীর্ঘ সময় অতিবাহিত করছে, সিজদার মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত করতেছে, নামাজ পড়তেছে, কত স্বাদ লাগছে। হঠাৎ করে শত্রু চলে আসছে। শত্রু দূর থেকে তাকিয়ে দেখলো একটা পিলার, একটা স্তম্ভ দাঁড়িয়ে আছে। আমাদের মধ্যে দেখবেন অনেকে নামাজ পড়ে, রুকুতে যায়, রুকুতে যেতে দেরি আছে, কোন সময় স্বস্তি পড়ে রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার পড়তে হবে? অন্তত একটা পড়তে হবে। কোন সময় সুবহান রাব্বিয়াল আযীম বলো, কেউ বলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার কেউ কেউ সোয়াদিন তেল, সোয়াদিন তেল, সোয়াদিন তেল। শেষ, নামাজ শেষ। অনেকে নামাজও দাঁড়ায়। ইমাম সাহেব যখন নামাজ পড়তে থাকে, যদি কেরাত একটু বড় হয়ে যায়, ব্যবসায়ী মানুষ তো, চারটা দোকান, হিসাব করতেছে, হিসাব করতে 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 হিসাবে ভুল করে ফেলাইছে। ইমাম সাহেব 4 রাকাত ঠিকই পড়ছে, উনি 4 রাকাত নামাজে 3 দোকানের হিসাব করছে। নামাজের সালাম যখন ফিরাইছে, উনি দাঁড়ায়, ইমাম সাহেব আপনার নামাজ ভুল হয়েছে। মুক্তাদিরা কয়, না ঠিকই আছে। ব্যবসায়ী মানুষ কয়, ভুল হয়েছে। কয়, ভুলটা কেমন হইল? কয়, আমার 4টা দোকান, প্রতিদিন আমি এশার নামাজ, আপনি 4 রাকাত পড়েন, 4 রাকাত নামাজ আমি 4 দোকানের হিসাব করি। এখন আমি 3 দোকানের হিসাব শেষ না করতে আপনি নামাজ শেষ করলেন কিভাবে? দেখছেন অবস্থা? এগুলো কি নামাজ হলো? নামাজ পাগলামি নয়, নামাজ জিহাদের ময়দানেও নামাজ। অনেকে দেখবেন মসজিদকে মনে করে জেলখানার মতো, বের হতে পারলেই বাঁচলাম। সিনেমার মধ্যে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যায়। নামাজ পড়তে আসলে কেমন যেন করে কোন সময় বের হয়ে যাবে। ইমাম সাহেব যদি কেরাত বড় করে, পেছন দিক দিয়ে মুক্তাদির সিগন্যাল দেয়, বলে, ইমাম সাহেব আমার মামলা তো ডিসমিস, আপনার তার খবর কি?
এই যে সিগন্যাল যদি আপনি ইমামকে সতর্ক করার জন্য কাছে দিয়ে থাকেন, আপনার নামাজ শেষ হয়ে যাবে। এটা নামাজ, এটা কি বাইরে আমার সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করতেছে, রুকু সিজদার মধ্যে আছে, উনি দাঁড়ায় কিয়াম করতেছে আর তেলাওয়াত করতেছে কোরআন শরীফের আয়াত। শত্রু দূর থেকে দেখতে পাইলেন এটা কি মানুষ নাকি কোনো খাম্বা নাকি পিলার নাকি স্তম্ভ। দূর থেকে উনি তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার পরে সাহাবী নামাজ পড়তেছিলেন, ডান বাহু ভেদ করে তীর চলে গেল। সুবহানাল্লাহ, কি নামাজ পড়তেছে। আমরা নামাজে দাঁড়াই, নামাজে পড়ি আবার মশাও মারি, নামাজে পড়ি মাছিও মারি, নামাজে পড়ি পিঁপড়াও মারি। কি বলেন ঠিক না? নামাজ কঠিন জিনিস, নামাজ কি কঠিন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ হলো একটা কঠিন জিনিস। রুকুতে গিয়ে অবস্থান করতে হবে, সিজদায় গিয়ে তাসবিহ পড়তে হবে, দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআকিনি, নবীজির নামাজ, নবীজির দোয়া। আবার যখন রুকু থেকে উঠবেন রব্বানা লাকাল হামদের পরে পড়বেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নাকি ইচ্ছা পোষণ করে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে উঠতে হবে, হিসাব দিতে হবে, এই চিন্তা যারা করবে, নামাজ তাদের জন্য কোনোদিন বোঝা হতে পারে না, ভার হতে পারে না, বাড়ি হতে পারে না, খারাপ লাগতে পারে না। নামাজ তারা সঠিকভাবে আদায় করবে। ভাইরা আমার, ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায় যখন তেলাওয়াত করতেছিল, ডান বাহুর মধ্যে তীর এসে লাগলো, তীরটা বের হয়ে চলে গেল। সাহাবী নামাজ ছাড়লেন না। শত্রু মনে করলেন কি ব্যাপার, আরেকটা মেরে দেখি আসলে মানুষ নাকি খাম্বা টাম্বা স্তম্ভ কিনা। আবার আরেকটা তীর যখন নিক্ষেপ করলেন, বাম বাহু ভেতরে তার তীর চলে গেল। নামাজ উনি ছাড়লেন না। মনে মনে উনি চিন্তা করলেন, আমি যদি এখন নামাজ না ছাড়ি, আরেকটা তীর যদি আমার পিঠে লেগে আমার বুক দিয়ে বের হয়ে যায়, আমি যদি শহীদ হয়ে যাই, সাহাবায়ে কেরাম এবং আল্লাহর হাবিব শত্রু কর্তৃক আক্রান্ত হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চিন্তা করে সাহাবী তাড়াতাড়ি করে রুকু সিজদা করে সালাম ফিরিয়ে সাথের সাথীকে ডাকলেন, বন্ধুকে ডাকলেন, সাহাবীকে ডাকলেন, বাইরে উঠে দেখো, দাঁড়াও, তুমি উঠো। ওই সাহাবী চক্ষু খুলে দেখে ডান বাহুতে একটা তীর, বাম বাহুতে আর একটা তীর, রক্ত পরে সমস্ত শরীর ভিজে গেছে। ভাই, তোমার এই অবস্থা কেন? উনি যখন রুকুতে চলে গেলেন তখন শত্রু দৌড় মারলেন, বুঝতে পারলেন এখানে মানুষ আছে। উনি বললেন, ভাই রে, নামাজের ভিতরে তেলাওয়াতের মধ্যে এত স্বাদ লাগতেছিল, মজা লাগতেছিল, আমি যখন নামাজ পড়তেছিলাম শত্রু ডান বাহুতে তীর মারলো, আমি নামাজ ছাড়লাম না, বাম বাহুতে তীর মারলেন, আমি নামাজ ছাড়লাম না। আমি এতই তেলাওয়াতের স্বাদ পাইতেছিলাম, আমার মনে হয় আমার জীবন যদি চলে যাইতো আমি নামাজ ছাড়তাম না। কি নামাজ সাহাবায়ে কেরাম পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। নিশ্চিত সফল কাম তারাই হবে ওই সমস্ত মুমিনেরা যারা নামাজকে ভয় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ওয়াক্ত অনুযায়ী টাইমলি নামাজকে তারা আদায় করে। ফজর নামাজ যদি আপনি সূর্য ওঠার পরে পড়েন তাহলে কি নামাজ হবে? নামাজকে সঠিকভাবে আদায় করতে। ভাইরা আমার, উনি বলেন, ভাই আমি তেলাওয়াত করতেছিলাম, তীর নিক্ষেপ করলো, নামাজ ছাড়লাম না, আরেকটা তীর নিক্ষেপ করলো, আমি নামাজ ছাড়লাম না। বাইরে তেলাওয়াতের ভিতরে যে স্বাদ লাগতেছিল, আমার যদি এই চিন্তা জাগ্রত না হতো, আমি যদি শহীদ হয়ে যাই, আরেকটা তীর যদি আমার পিঠে লেগে বুক দিয়ে বের হয়ে যায়, আমি যদি শহীদ হয়ে যাই, নবী এবং সাহাবায়ে কেরাম শত্রু কর্তৃক আক্রান্ত হয়ে যাবে, এই চিন্তা যদি আমার মনের ভিতরে না থাকতো, আমার জীবন চলে গেল, আমি নামাজ ছাড়তাম না। কি নামাজ সাহাবায়ে কেরাম পড়েছে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের কঠিন ময়দানে বেনামাজি যারা, আল্লাহর নামাজ যারা আদায় করে নাই, তারা সবচাইতে লাঞ্ছিত, অপমানিত হবে। বেনামাজিরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে। আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি নামাজ পড়ছো? না। আল্লাহ, নামাজ কি না পড়া পারে কেউ? এর কথা হচ্ছে নামাজ আমি না পড়লে কি হইব? দাদায় নামাজ পড়তো, দাদি নামাজ পড়তো, নানি নামাজ পড়তো, এগো কাছ থেকে তো মোটামুটি কম শিখি নাই। একবারই ওলা মৌলভী সাহেবের দাওয়াত দিত, পাজি আজকে সন্ধ্যার পরে শবে বরাত উপলক্ষে আমার বাড়িতে মিলাদ শরীফ করবেন, দোয়া করবেন এবং খাইবেন। হুজুর তাকায় দেখে তো তার মধ্যে দাঁড়িয়ে নাই। হুজুর বুঝতে পারলেন উনি নামাজ পড়ে না। বাবা তুমি নামাজ পড়ো? হুজুর বলেন কি, নামাজ তো পড়ি। তোমার স্ত্রী পড়েনি? আলহামদুলিল্লাহ হুজুর পড়ে। হুজুর দাওয়াত গ্রহণ করে সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে বাড়িতে গেছে। ও লোকটা আবার ব্যবসায়ী, মাগরিবের পরে দোকান করছে বাজারে। স্ত্রীকে বলে গেছে, হুজুর আসলে তুমি মিলাদ শরীফ পড়ানোর ব্যবস্থা করে খাবারের ব্যবস্থা করবে। ঠিক আছে। হুজুর এসে দুরূদ শরীফ পড়ে দোয়া করে জিজ্ঞাসা করে, মা হুজুর আমার স্বামী তো আপনার খাবারের ব্যবস্থা করেছে, আপনি খাবেন না? হুজুর দেখলেন মহিলাটা নামাজ পড়ে না, এমন একটা বোঝা যায়। দেখবেন নামাজি ব্যক্তি বেনামাজির দিকে তাকাইলেই বোঝা যায় এই লোকটা বেনামাজি। কি বল ঠিক না? বলে, মা তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ হুজুর ইনশাআল্লাহ নামাজ পড়ি। হুজুরকে একটু টেস্ট করা দরকার। কয় বলো তোমার ফজর নামাজ কয় রাকাত? কয় হুজুর ফজর নামাজ তো 8 রাকাত। কয় রাকাত বলছে? 8 রাকাত। হুজুর কয় মাশাআল্লাহ কি নামাজ পড়ে বুঝছি। হুজুর বলছে, মা আজকে আর খাওয়া তোমার ঘরে সম্ভব নয়, আগামী দিন খাবো, তুমি নামাজ শিক্ষা বইটা দেখে ভালো করে নামাজগুলো শিখে নিও। উনি চলে গেছেন। যখন আসছে স্বামী এসে বলে, কি হুজুর আসছিল? হ্যাঁ দোয়া করে গেছে। কয় খায় নাই? কয় না। তুই কষ্টাই খাওয়ানোর কথা। কই কইলে কি হুজুর তো খায় নাই। করে কিছু জিজ্ঞাসা করছে, বলে হ্যাঁ আমারে বলেছে যে ফজর নামাজ কয় রাকাত। তো তুই কি কইছস? আমি তুই ফজর নামাজ 8 রাকাত। তুই সর্বনাশ সর্বনাশ, তুই 4 রাকাত কবি না? কই 8 রাকাতই মৌলবি খায় না, 4 রাকাত করলে তো দৌড়ই দিত। কথা বলছেন? নামাজ শিখে পড়তে হবে। নামাজ কঠিন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি নামাজ পড়েছো? হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়েছি। আল্লাহ বলছে, নামাজ যদি পড়ে থাকো একটি সিজদা আপনি আমাকে দিয়ে দাও, তাইলে তুমি আল্লাহ আমার জান্নাতে চলে যাবে। বেনামাজিরা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ গো দুনিয়াতে তো অনেক নেক কাজ করেছি, নবীর উম্মত জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলছে, যাও ওই তো জান্নাত, চলে যাও। আল্লাহর বান্দারা জান্নাতে চলে যাবে। দরজার সামনে দাঁড়িয়ে দেখবে গেট বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, আল্লাহ জান্নাত তো দিলা দিলা দিলা, কিন্তু দরজার মধ্যে একটা বড় তালা ঝুলাই দিলা, চাবি দেওয়ার কথা কি তুমি ভুলে গেছো নাকি? আল্লাহ বলছে, না রে বান্দা না, চাবি দেওয়ার কথা তো আমি ভুলে যাই নাই, চাবি তো তোমার সঙ্গে। সুবহানাল্লাহ। আল্লাহ চাবি আমাদের সঙ্গে, এটা কোন কথা বললা? আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী হাদিসের কথা বলবে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। বলেন না কেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ হলো বেহেশতের চাবি। যদি তুমি নামাজ পড়ে থাকো, এই মুহূর্তে তুমি তালার মধ্যে ধরো, জান্নাতের তালার মধ্যে ধরতে পারবা। ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তির হাত জান্নাতের তালার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিব। বেনামাজিরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি নামাজ পড়ে থাকো আজকে আমার কুদরতি পায়ে একটা সিজদা দিয়ে যাও। বান্দা মনে মনে ভাববে, যদি আমি নামাজ না পড়ে থাকি, মসজিদে হুজুরে নামাজ পড়েছে, মা নামাজ পড়েছে, বাবাই পড়েছে, দাদা দাদি বুড়া বুড়িরা নামাজ পড়েছে, আমি জানি কেমনে সিজদা দিতে হয়। উনি জানে কেমনে সিজদা দিতে হয়। উনি আল্লাহর সামনে দাঁড়ায় যখন একটা সিজদা দিতে যাবে, তখন তার পিঠটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়েন সবাই। উনি যখন সিজদা দেওয়ার জন্য আল্লাহর কুদরতি পায়ে পড়ে যাবে, তবে সামনের দিকে মাথা রুজু করবে, অমনি করে চিত হয়ে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাতুহুম জিল্লাহ। অপমান লাঞ্ছনা গঞ্জনা ভোগ করবে। আল্লাহর জান্নাতুল ফেরদাউসে যাওয়া কোনো বেনামাজির পক্ষে সম্ভব নয়। নামাজ জিহাদের ময়দানেও নামাজ,
সেই নামাজটা পড়তে হবে জামাতের সঙ্গে। কিসের সঙ্গে? জামাতের। অনেকে আছে ঘরে আজান দেয়, মসজিদে আজান হচ্ছে, ঘরে বসে নামাজ পড়ে, আছে না অনেক? আল্লাহর হাবিবের কাছে, বিশ্ব নবীর কাছে একজন অন্ধ সাহাবী, কথাটা মুখস্থ রাখেন, অন্ধ এক ব্যক্তি নবীর দরবারে এসেছে, এসে নবীর দরবারে বসে আছে। নবীর ফাজাইলে নামাজের গুরুত্ব নিয়ে উনি আলোচনা করতেছেন। আল্লাহর হাবিব নামাজের ফাজাইল আলোচনা করার পরে অন্ধ ব্যক্তি নবীজির কাছ থেকে যখন ফিরে যাবে, বাড়ির দিকে যখন চলে যাবে, অন্ধ ব্যক্তি আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ফজিলতের যে কথা আপনি বললেন, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না, আমাকে কি নামাজের জামাতের ব্যাপারে রুখসত দেওয়া যায় কিনা? আল্লাহর হাবিব বললেন, অন্ধ, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া যায়, তুমি ঘরে বসে নামাজ পড়বে। অন্ধ নবীর কাছ থেকে একা একা ঘরে বসে নামাজের পারমিশন নিয়ে যখন হেঁটে যাচ্ছিল, আল্লাহর হাবিব আবার অন্ধ ব্যক্তিকে ডাকলেন, দাঁড়াও অন্ধ, শোনো। আমার অন্ধ ব্যক্তি যখন নবীর কাছ থেকে এই পারমিশন নিয়ে হেঁটে যাচ্ছিল, নবী আবার ডাকলেন, ও সাহাবায়ে কেরাম, এই অন্ধ লোকটাকে ডাক দিয়ে নিয়ে আসো আমার কাছে। সাহাবায়ে কেরাম অন্ধকে ডাকলেন, শোনো অন্ধ, আল্লাহর হাবিব বললেন, তুমি যেখানে অবস্থান করতেছো, তোমার বাড়ি যেখানে, এখান থেকে তুমি কি মসজিদে নববীর আজান তোমার কানে শুনতে পাও কিনা? অন্ধ বলছে, হ্যাঁ হুজুর, আমি মসজিদের আজান আমার কানে শুনতে পাই। আল্লাহর হাবিব বলে, শোনো অন্ধ, মসজিদের আজান যখন তুমি কানে শুনতে পাও, তুমি মসজিদে এসে নামাজ আদায় করবে আর আজানের জবাব দিবে। অন্ধ ব্যক্তিকে আল্লাহর হাবিব রুখসত দেয় নাই জামাতের ব্যাপারে, সুতরাং ঘরে বসে আপনি কিভাবে নামাজ পড়েন? নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব বলেন, মুমিন এবং কাফিরের মধ্যে এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো নামাজ। সেটা বলেন কি? নামাজ। মুনাফিকরাও নামাজ পড়ে, মুসলমানরাও নামাজ পড়ে, মুনাফিকরাও নামাজ পড়ে। বলতে পারে, হুজুর কেমন কথা বলেন? মুসলমানের ভিতরে অনেক মুনাফিক আছে। এখন মুনাফিকের নামাজ আর মুসলমানের নামাজ কি এক হতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে, মুনাফিক যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তুমি যদি সত্যিকারের মুমিন বান্দা হতে পারো, মুনাফিক তুমি চিনতে পারবা কে মুনাফিক। আল্লাহ পাক বলেন, ও ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক যখন নামাজে দাঁড়াবে, গভীর মনোযোগ, মাথায় টুপি থাকবে, টুপিটা ঘুরাবে, পাঞ্জাবির গুদাম লাগাবে, এদিক তাকাবে সেদিক তাকাবে, হাত বাঁধবে, মনে হয় যেন জেলখানার কোনো আসামি নিয়ে আসবে, হাইকেরে না পারতে পাবে আর কি। দেখবেন নামাজ এইভাবে সে পড়বে, এদিক সেদিক তাকাবে, তাহলে সে নামাজটা পড়ে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মানুষকে দেখাবার জন্য সে নামাজ আদায় করে, মানুষকে দেখাবার জন্য। দেখবেন নির্বাচন যখন চলে আসে, মুনাফিকদের নামাজের সময় শুরু হয়ে যায়, ঠিক কিনা? নামাজ আর সালাম। তো এক মন্ত্রী সাহেব ছিল, আগে মন্ত্রী সাহেব, এক মন্ত্রী, সংসদ নির্বাচন চলে আসছে, রাতের বেলা নির্বাচনী প্রচার অভিযান চালাচ্ছে, একেবারে চাঁদনি রাতে একেবারে সূর্যের মতো আলো দেখা যায় না। তো সালাম দিতে দিতে মুখ তো চল হয়ে গেছে, অনেক দূরে একটা মরা খেজুর গাছ, মনে করছে মানুষ বি, সামনে গিয়ে খেজুর গাছের সামনে যায়, সালাম আলাইকুম। পাঁচি বেটারা কই, স্যার সালাম আলাইকুম কারে দিলেন, একটু জানবেন তো করকে? এটা খাজুর গাছ, মরা খাজুর গাছ, থাম বেটা, মরা খাজুর গাছ ফেলে কি সালাম আলাইকুম দিলেই চলে। কথা বুঝতে পারছেন? এ হচ্ছে মুনাফিক। নির্বাচনী প্রচার অভিযান চলছে, চতুর্দিক থেকে প্রধান হয়ে গেছে মসজিদে, কিসের অজু আর টজু, যা হয় হবে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়া গেছে।
এখন আমি আমার পরিচয়টুকু দিয়ে দিচ্ছি। আমার নাম আলহাজ মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন বিপ্লবী। আমার গ্রামের বাড়ি হচ্ছে নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711075402। আমি আবার বলছি 01711075402। এই নাম্বার সবসময় খোলা থাকে। আপনারা আমার সঙ্গে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি। এই নাম্বার